আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অসংখ্য ভালো আছেন। তো এখন যে প্রজেক্টের আপডেটটা দিব সেটা হলো ডকচেইনের। সো ডকচেইনের প্রজেক্টটা কিন্তু মোটামুটি ভালো আছে, আর প্রজেক্টটা টোটালি একটা ইউনিক কনসেপ্ট যে ট্রন ব্লকচেইনের উপরে তারা ইভিএম বিটিসির উপরে তারা কাজ করতেছে, তাদেরকে পাওয়ার বাই করতেছে আরবিটাম। সো মূলত প্রজেক্টটা কিন্তু বোর্ড হিসাবে কিন্তু ভালোই আছে, প্লাস তাদের রিসেন্ট টাইমে কিন্তু 5 মিলিয়ন ফান্ডিংও তারা রাইজ করছে। যেহেতু আমরা এতদিন পর্যন্ত কাজ করছি আর এটা কিন্তু বটের মাধ্যমে একটা টেস্ট নেট, সো আমাদেরকে যেহেতু ব্রিজের এবং কি তারা এক্সট্রা কিছু টাস্ক কিন্তু আমাদেরকে তারা দিছে যেগুলো এলিজিবল ক্রাইটেরিয়া হিসেবে ধরছে, প্লাস এগুলো যদি আপনি করেন তাহলে এক্সট্রা একটা এলোকেশন বা এক্সট্রা একটা বুস্ট আপনি এখান থেকে পাবেন। তো এটা কিন্তু তারা বলছে। সো আমি আপনাদেরকে মূলত এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব। দেন এইগুলো নিয়ে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমাদের মেন চ্যানেলে কিন্তু একটা পোস্ট করা হয়েছে। তো অনেকদিন আগে করা হয়েছিল, এটা ডিসেম্বর মাসের 29 তারিখ করা হয়েছিল। তো যেখানে মূলত ক্রাইটেরিয়া যেগুলো ছিল তো এগুলো কিন্তু ফুল বাই স্টেপ বলে দিয়েছিলাম। দেন এখানে মূলত আপনার ফলো যেটা, তারপরে এই যে তারপরে এখানে আছে রিস্ক লেভেল 2, সো এগুলো কিন্তু অলরেডি সবাই কমপ্লিট। সো আমি একটা মার্ক করে দিয়েছিলাম যে কানেক্টেড ওকেএক্স ওয়ালেট অ্যান্ড আপনার এখানে অনচেইন অ্যাক্টিভিটি স্টেকিং অথবা বিস। সো মূলত এই দুইটা টাস্কই। সো এখানে আমাদের যারা ওল্ড ইউজার আছেন বা ক্রিপ্টোমাইসের ইউজার যারা আছেন তারা কিন্তু এখানে ব্রিজের টাস্ক করার কোনো বিষয় না, কারণ তারা টেস্ট নেটের অফার প্লাস মিনিট অফার করতে করতে কিন্তু ব্রিজ তাদের হাতের মুঠো হয়ে গেছে। সো এখন আপনারা যারা আছেন তো সবাই যারা করছেন তো করছেনই, আর যারা করেন না তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এ টু যে যতগুলো টাস্ক আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো, যেন আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ একটা এলোকেশন আপনি এখান থেকে পান। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখান থেকে বটটা ওপেন করে নিই। ওপেন করার পর দেখেন ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে কি ফলো ইউর এক্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া। সো তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওটাকে আপনি ফলো রাখবেন, প্লাস তাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলোকে ফলো টলো রাখবেন, এটুকুই। এটা হলো তাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন এখানে সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা আছে যে ইজ লেভেল 2 অর হায়ার হায়ার দ্য বেটার। সেখানে বলছে যে আপনার মিনিমাম লেভেল থাকতে হবে 2, এবং কি এখান থেকে আপনি যদি লেভেল 2 এর বেশি থাকেন তাহলে এটা আপনার জন্য বেটার। দেন এটা আমি মূলত আপনার দেখাই লেভেলটা আসলে কোনটা। দেন আমি যদি গোতে একটা ক্লিক করি আপনার সামনে বটটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন যে আমার লেভেল আছে এখানে 14। দেন আপনাদের এখানে যা লেভেল আছে যারা টেস্ট নেট করছেন প্লাস যারা এখানে অনেক দিন ধরে অ্যাক্টিভিটি আছেন তাদের লেভেল আশা করি 2 প্লাসই আছে, আরও বেশি আছে, 5 6 7 10 এরকমই আছে। দেন এটা কোনো বিষয় না, আমাদের লেভেল কিন্তু সবারই বেশি আছে। দেন এখন যে থার্ড নাম্বার যে টাস্কটা, 3 নাম্বার যে টাস্কের কথা বলছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টাস্ক, সেটা কি কানেক্ট ইউর ওকেএক্স এন্ড ডেইলি চেকিং। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু আপনাদের ডেইলি করতে হবে, আর এটা করতে কিন্তু আপনার কোনো প্রকার কোনো ফি লাগবে না, এটা কিন্তু আপনি একদম ফ্রিতে করতে পারবেন, কিন্তু এটা আপনার ডেইলি করতে হবে। সো এটা মূলত আপনি কীভাবে করবেন, আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে ওকেএক্স ওয়ালেটের যে বট পোস্টের সাথে আমি আপনাদেরকে ওকেএক্স ওয়ালেটের বটের লিঙ্কটা দিব। সো এই লিঙ্কে আসার আগে আপনি কী করবেন, আপনি একটা ভিপিএন আপনি অন করে নেবেন। ওকেএক্সের ওয়ালেটটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল না, সো আপনাদের যার কারণে একটা ভিপিএন ইউজ করতে হবে। সো আমি এখানে সুপার ভিপিএনটা ইউজ করতেছি, আপনি যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন। আমার এখানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেন আমি এগেইন আবার এখানে টেলিগ্রাম বটের ভিতরে আসলাম। দেন এখানে ওয়ালেট যেটা আছে এটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো এখান থেকে আপনারা আপনাদের ওকেএক্স ওয়ালেটটা এখান থেকে ক্লিক করে আপনি এখানে ওপেন করে নেবেন। এখানে ওপেন করার পর আপনাদের কিন্তু এরকম অপশন আসবে না। দেন আমি এখানে আগে একটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখছিলাম যার কারণে এরকম আসছে। সো আপনাদের সেম লাইক মেটামাক্স বা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করার সময় যেরকম আসে না, আপনাদের ক্রিয়েট করতে বলে অথবা ইম্পোর্ট করতে বলে। সো আপনি চাইলে আপনার আগের যে অ্যাকাউন্ট আছে ওইটার ফেসকে এখানে ইম্পোর্ট করতে পারেন, অথবা নিউ একটা ওকেএক্স ওয়ালেট আপনি ক্রিয়েটও করতে পারেন। সো এটাকে এখান থেকে ক্রিয়েটটা করে নেবেন আপনি। সো ক্রিয়েট করার পর আপনি কী করবেন, এখান থেকে যে ডকচেইন যেটা আছে না এটার ভিতরে আসবেন। আসার পরে আপনি এখান থেকে ইভেন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। সো এখান থেকে দেখেন এই যে দেখেন আর্ন অপশন আছে না, আর্ন অপশনে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার কানেক্ট ইউর ওকেএক্স। সো এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি আপনাদের বলি, এখানে যে পিকচারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওকেএক্সের লোগো। সো এখানে আমি যতক্ষণ পর্যন্ত ওকেএক্স ওয়ালেট যেটা আছে এটা আমার ফোনের মধ্যে ইনস্টল না করছি ততক্ষণ পর্যন্ত ক্লিক লাগে না। এটা কি কাকতালীয় কিনা আমি বলতে পারলাম। যদি আপনাদের এখানে ক্লিক যদি এরকমভাবে না লাগে না, তাহলে প্লে স্টোর থেকে ওকেএক্স ওয়ালেটটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওই ওকেএক্সের ভিতরে আপনি এগেন একটা ওয়ালেট ইম্পোর্ট করবেন, তারপর আপনি বোর্ড দিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। কারণ বোর্ড দিয়ে কাজ করলে অনেক স্মুথলি কাজটা করা যায়, এটুকু আর কি। তারপর আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করলে আপনার ওকেএক্সের ভিতরে একটা কনফার্মেশন যাবে। দেন আপনি ওকেএক্সের ভিতর থেকে যার সাথে আপনি সিম্পলি এখান থেকে কনফার্মটা করে দেবেন। ওকেএক্স ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে 10 থেকে 12 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার এখানে কানেক্ট অপশনটা চলে আসছে। দেন আপনি কানেক্টে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডকচেইনের বটের সাথে আপনার ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে। দেন ডান, আমার এখানে কিন্তু ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। দেন আমার অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে। সো এখন এখানে ডেইলি যে চেকিং যেটা আছে এটার জন্য আপনি ডেইলিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওকেএক্স ওয়ালেট চেক ইন, সো আপনি গোতে একটা ক্লিক করে দেবেন। আপনার ওকেএক্সের ভিতর এগেইন আবার একটা কনফার্মেশন যাবে। দেন আপনি এখান থেকে বোর্ডটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি
এরকম বটটা ওপেন হবে, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনি এখান থেকে যা শুধু আপনি কানেক্টটা হয়ে যাবে এবং কি আপনার ওইখান থেকে ডেইলি চেকিং যেটা আছে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। দেন এখন কিন্তু আপনার এই ডেইলি চেকিং কমপ্লিট টাস্কটা শেষ। দেন এখানে যে আরও যে কিছু টাস্ক আছে না, সোশ্যাল মিডিয়া প্লাস যে একাডেমি, সো আপনি এগুলো সবগুলো টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন। এগুলো কমপ্লিট করে নিলে আপনি এক্সট্রা কিন্তু এখান থেকে যে পয়েন্টসগুলো পাচ্ছেন। এখানে মূলত 4 নম্বরে যে বিষয়টা দেওয়া আছে সেটা স্টে অ্যাক্টিভ ইন দ্য মিনি অ্যাপ। সো আপনি প্রত্যেক দিনের টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার এভারেজে 5 থেকে 10 মিনিট সময় বোর্ডের ভিতরে অ্যাক্টিভ থাকা যাবে। তো আপনার এই টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে যাবে। দেন এখানে মোর ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো জয়েন অন চেইন অ্যাক্টিভিটিস লাইক স্টেকিং অ্যান্ড ব্রিজিং। সো আমি মূলত এই দুইটা বিষয়ে আপনাদের সমস্যা, সো আমি এই দুইটা বিষয় এখন আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অল আপনি এখান থেকে গোতে একটা ক্লিক করে দেবেন, এগেন আপনার বোর্ডের ভিতরে আপনি বোর্ডের ভিতর চলে যাবেন। আচ্ছা, সো দেখেন এখানে আরেকটা বিষয় আমরা দেখা, যখন আপনি বর্তে বেরো যাবেন আপনার ওয়ালেট যেটা আছে না কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। সো এর আগে কিন্তু আমরা এখান থেকে পার্টিকেল ওয়ালেট যেটা আছে না এটা দিয়ে কিন্তু কাজটা করছি, যেহেতু এখন আমাদের ওকে এক্সট্রা সবসময় লাগে। সো এখন আপনি এখান থেকে ওকে এক্সট্রা সিলেক্ট করে দেবেন যেন আপনার ওকে এক্সট্রা এখানে কানেক্ট করা থাকে। আর বাকি যেহেতু আমাদের ডেইলি চেকিং একটা টাস্কগুলো কমপ্লিট করতে হয়, যার কারণে আপনি এখান থেকে ওকে এক্সট্রা দিয়ে কাজগুলো করবেন। তো ফাইনালি আমার এখানে কিন্তু OKX ওয়ালেট কানেক্ট করা ডান। এবং কি এখানে যে মূলত যে বিষয়টা হলো সেটা আপনি ব্রিজটা কীভাবে করবেন এবং কি স্ট্যাকিংটা করবেন কিনা সেটা আমি আপনাদেরকে পরে বলবো, সমস্যা নেই। সো এখন আপনি এগেন এখানে আর্ন অপশন আসবেন। সো দেখেন এখানে মিনিমাম ব্রিজ হয়েছে আপনার 1 টন, আর যদি আপনি এখানে 2.5 টন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 100 স্টার পাবেন। সো এই 100 স্টার কিন্তু আপনি টেলিগ্রামের ভিতরে পাবেন না, এই 100 স্টার আপনি কোথায় পাবেন? এই 100 স্টার দিয়া আপনি এখান থেকে ইক্স যে আছেন আপনি ইক্স এক্সচেঞ্জ করতে পারবেন, মানে স্পিন করতে পারবেন এখান থেকে। মানে এখান থেকে আপনি যে আপনার কাছে যতগুলো স্টার থাকবেন ওই স্টারগুলোতে আপনার এখানে এক্সচেঞ্জ করার সিস্টেম থাকবে এখানে। সো আপনার কাছে যদি এখানে 100 থাকেন আপনি এখান থেকে প্রতি 10টার জন্য একটা করে স্পিন পেলে আপনার 10টা স্পিন এখান থেকে পাবেন। মানে আপনি ওই যদি আপনি 2.5 টন এখানে বিজ করেন তাহলে আপনি এখান থেকে 10টা স্পিন বা 10টা স্পিনের মাধ্যমে আপনি ইক্সো আরও অনেক কিছু কালেক্ট করতে পারবেন। সো আমি আপনাকে সাজেস্ট করবো না আপনি 2.5 করেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী 1 টন যদি করতে পারেন একটাই করবেন। সো এখানে মূলত মিনিমাম হলো 1 টন করার। সো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে হোমের ভিতরে চলে আসবেন। দেন এখানে দেখেন ব্রিজ অপশন আছে, দেন আপনি ব্রিজে একটা ক্লিক দেখেন। আমি কিন্তু এখানে সময় নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে বুঝাইতেছি, দেন আপনারা কিন্তু আমি যেভাবে বলতেছি এইভাবে করবেন, আশা করি এতে ম্যাক্সিমাম একটা এলোকেশন আপনারা পাবেন। সো এরকম ব্রিজের বোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনার মূলত একটা আছে কি এখানে দেখেন যে ওয়ালেটের মতো একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনার ফার্স্ট যে টাস্কটা হলো সেটা হলো আপনার এখান থেকে আপনার টন ওয়ালেট যেটা আছে ওইটা বাইন্ড করতে হবে, মানে আপনার টন থেকে ডকসেনের ভিতরে আপনার ব্রিজ করতে হবে। সো আপনি কানেক্ট করে টনেটে ক্লিক করবেন, দেন আপনার টন পেয়ার ওয়ালেট যেটা আছে এটার সাথে এখানে একটা কনফার্মেশন পাঠাবেন। দেন আপনি টন ওয়ালেট থেকে যার সাথে আপনি কানেক্টটা করে দেবেন। সো কানেক্টটা করে দেওয়ার পর আপনি এগেন এখান থেকে বর্ডারের ভিতরে ব্যাক চলে আসবেন। দেন বর্ডারের ভিতরে ব্যাক চলে আসার পর দেখবেন যে আপনার এখানে টন ওয়ালেট যেটা আছে এটা কিন্তু আপনার অলরেডি এখানে কানেক্ট করা হয়ে যাবে। মানে আপনি এখানে যে ওয়ালেট কানেক্ট করবেন যেখানে আপনার টন আছে, ধরুন এখানে আপনার ব্রিজ করতে গেলে মিনিমাম 1 টন লাগবে, 1 টনের নিচে আপনি এখানে ব্রিজ করতে পারবেন না। সো দেখেন আমি যদি এখানে 0.5 দিই তাহলে কিন্তু হবে না, এখানে লেখা আছে মিনিমাম 1। সো আমি এখানে 1 করবো না, আমি এখানে 2.5 করবো। দেন যেহেতু এখানে 100 স্টার দিচ্ছে আমি এখানে 2.5 ব্রিজ করবো। সো এখন আপনি ব্রিজটা করবেন কোথায়? এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা অ্যাড্রেস আপনার কানেক্ট করতে হবে, সেটা হলো ডকচেইন অ্যাড্রেস। সো আমরা কিন্তু ডকচেইন এখানে OKX ওয়ালেটটা কানেক্ট করছিলাম, তো যার কারণে আমরা এখান থেকে OKXটা এগেন এখান থেকে কানেক্ট করে দিব। দেন OKX একটা ক্লিক করে দেবেন, দেন আপনার OKX ওয়ালেটটা কিন্তু এখান থেকে অটোমেটিক যে কানেক্ট না হয় কনফার্মেশন যাবে, আপনি কনফার্ম করে দিলে এখান থেকে কিন্তু আপনার OKX ওয়ালেট যেটা আছে ওইটা কিন্তু চলে আসবে। দেন এখন এখানে কি আছে ডিপোজিট। সো আপনি ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন, আপনার এখানে কনফার্ম অপশন আসবে, দেন আপনি কনফার্ম একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনি এখান থেকে কনফার্মটা করে দেবেন, যার সাথে আপনার এখান থেকে 1 সেন্টের মতো ফি লাগবে। আপনার এখানে ডিপোজিট করতে বেশি ফি লাগবে না, আপনি যখন এখান থেকে উইথড্র করতে যাবেন আপনার কিন্তু তখন একটু বেশি ফি লাগবে। সো এখান থেকে তো আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো সমস্যা নেই, কিন্তু আপনার উইথড্রটা আসতে কত সময় লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। সো যার সাথে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে কোনো প্রকার সমস্যা হবে না। সো এখানের মধ্যে ব্রিজটা কমপ্লিট হতে আপনার কিছু পরিমাণ সময় লাগে, প্রসেসিংয়ে চলে আসছে। সো এখানে প্রসেসিংটা কমপ্লিট হতে 5 থেকে 20 মিনিট সময় লাগে। সো 20 মিনিট লাগে না, 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এখানে ফাইনালি কিন্তু আমার ডিপোজিট যেটা আছে এটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। দেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার 2.5 টন, এখানে আমার ডিপোজিট কমপ্লিট। সো এখন আমি চাইলে কিন্তু এটা উইথড্র করতে পারবো। সো উইথড্র করার জন্য আপনি কী করবেন? এখানে উইথড্রতে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি এখান থেকে যে কানেক্টিভ ডকচেইন অ্যাড্রেস যেটা আছে এটা ক্লিক করবেন। আপনি আগে তো OKX ওয়ালেট কানেক্ট করছেন, দেন এগেন এখান থেকে OKX ক্লিক করে দিলে আপনার ওটা কিন্তু হয়ে যাবে। দেন এখন আপনি এখানে কত ব্রিজ করছেন ওইটা আপনার এখানে শো করবে। সো আপনি এখানে ম্যাক্স করে দিবেন। সো ম্যাক্স করার পর দেখেন এখানে মূলত আপনার
0.2 টন ফি কাটবে। সো এটা মূলত আপনার ব্রিজিং ফি কাটবে। মূলত আপনার এখানে ব্রিজের টাস্কটা কমপ্লিট করতে গেলে 40 থেকে 50 সেন্টের মধ্যে ফি লাগবে। যদি আপনারা দিতে চান তাহলে করতে পারেন। আর বাকি এখানে আপনি উইথড্রতে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে ওয়ালেটে কনফার্মেশন যাবে, দেন আপনি কনফার্মে ক্লিক করবেন। আপনার OKX বোর্ডের ভিতরে তারা একটা কনফার্মেশন পাঠাবে, দেন আপনি যার সাথে এখান থেকে অ্যাপ্রুভ অপশন যেটা আছেন এখানে করে দিবেন। সরি, আরেকটা জিনিস, আপনি এখান থেকে কিছু পরিমাণ গ্যাস ফি কমাই দিবেন। সো আপনি ম্যাক্স করবেন না, ম্যাক্স হলে কিন্তু আপনি উইথড্রটা করতে পারবেন না। সো আপনি কিন্তু 1-2 সেন্ট কম দিবেন, তাহলে ব্যালেন্স আছে 2.52। সো আমি এখান থেকে 2.5 দিচ্ছি, দেন আমি উইথড্রতে এগেন একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর এগেন এখানে কনফার্মে ক্লিক করবেন, তারপর আপনার এগেন ওই সেমভাবে আপনার OKX এর ভিতরে একটা কনফার্মেশন যাবে। তারপর আপনি দেখেন এখান থেকে কিন্তু 1 সেন্টের মতো ফি লাগতেছে। সো এখানে কিন্তু 1 সেন্টের মধ্যে ফি লাগতেছে, যার কারণে আপনি কিন্তু 1 থেকে 2 সেন্ট রাইখে দেন আপনি এখানে মানে উইথড্রটা করবেন আর কি। দেন এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লুট নেওয়ার পর আপনি এখানে যে OKX খোলার সময় আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। সো আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন। খোলার সময় যে পাসওয়ার্ড দেবো ওইটা দেওয়ার পরে দেন আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনার এই যে ট্রানজ্যাকশন আছে না, এটা কিন্তু অর্ডারের মধ্যে চলে যাবে। লুট নিবে, লুট নেওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার যখন এই ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে যাবে, তো আপনার এই ফান্ডটা কিন্তু আপনি 72 ঘন্টার মধ্যে পাবেন, যেটা কিন্তু তারা এখানে অলরেডি বলেই দিছে। সো আপনি আপনার যে ফান্ড যেটা আছে এটা আপনি এটা 72 ঘন্টার মধ্যে পাবেন। আর বাকি এখানে যে স্টেকিংয়ের যে টাস্কটা আছে ওটা আমি আপনার দেখেন। স্টেকিং করতে গেলে আপনি মিনিমাম 2টা টোন আপনার এখান থেকে স্টেক করতে হবে, প্লাস এখানে আনস্টেক যখন করবেন না, তো তখন এটা আপনার আফটার TGA মানে TGA এর পরে আপনি এখান থেকে আনস্টেকটা করতে পারবেন। আর এখানে স্টেকের জন্য কিছু রিওয়ার্ড তারা রাখছে, আপনি চাইলে এগুলো দেখে করলে করতে পারেন। আর বাকি এখানে আমি এখন আপাতত করবো না, সো আমি করলে পরে করবো যখন লিস্ট হবে তার 2-1 দিন আগে। এখানে টোটাল সাপ্লাই তারা 77% অ্যাডপ্ট করে, যদি ফেয়ার একটা ডিস্ট্রিবিউশন তারা করে, আশা করি সবারই ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে হবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।